আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সদস্যদেরকে সালাম, আসসালামু আলাইকুম। যারা বক্তব্য দিলেন সবাই কিন্তু স্কুলের টিচার, সবাই কিন্তু আমাদের খালি জ্ঞান দিচ্ছে। আমার কথা কিন্তু একটু অন্য টাইপের। আমি স্কুলের টিচার না, প্রফেসর না, আমি 35 জন স্কুলের টিচার এবং কলেজের টিচারকে নিয়োগ দিয়েছি। এই জন্য আমার কথাবার্তা একটু আলাদা হবে। তো বিষয় হলো, এই মিলন মেলার উদ্যোগ কিন্তু মেনলি উজ্জ্বলের প্রধান ভূমিকা আছে, ধন্যবাদ তাকে। সার্বিক সহযোগিতা প্রথমবারে সমস্ত সুমন করেছে, আমাদের আজাদ চাচা করেছে গতবারে, আমি তো ছিলামই। এবারের ভূমিকায় এদের সহ রপ্তাচার ভূমিকা অনন্য, আমরা ধন্যবাদ জানাচ্ছি। গতবার মোহাম্মদ আলী, আপনারা হয়তো বা জানেন না, উনি ইসলামিক স্টাডিজের শিক্ষক, অনেক জ্ঞানী মানুষ, হ্যাঁ প্রফেসর, তো কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আছে। উনি এবার দেখে মুগ্ধ হয়েছেন এবং দেখেন প্রতিশ্রুতিও দিয়েছেন। ওনাদের পরিবার থেকে কিন্তু অনেক টাকা এখানে দেওয়া হয়েছে। তো এই জন্য আলী সহ এই যারাই আয়োজন করেছে, আমাদের এই পরিবারে যারা বসে আছে সবারই কিন্তু অবদান আছে, সবার হয়তো নাম বললাম না। তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি কথা বলতে চাই যে আসলে প্রোগ্রাম করার আগে কিন্তু অনেক কষ্ট, মনে হয়েছিল যে আর প্রোগ্রাম করবো না, কিন্তু এখন মনে হচ্ছে কি প্রোগ্রাম আবার করা উচিত। তাই মনে করছি যে আগামী বারও প্রোগ্রাম হবে। তো আলী বলেছে যে খাবার দাবারের মনে হয় অবস্থান ভালো না, কিন্তু আমাদের গ্র্যাজুয়ালি কিন্তু প্রমোশন মেলা এত কিসের এত, সবাই আজকে শুক্রবার বিদায়, আমাদের একটু ব্রেক হয়েছে। সামনেবার আমরা সকালে নাস্তা দিব, সকালে আসবেন, পারস্পরিক যাদের সাথে পরিচয় নাই আমরা পরিচয় হব, টেবিলে গোল করে সুন্দর করব। ইনশাল্লাহ 1 বছরের মধ্যে আমাদের অবস্থান ইনশাল্লাহ অর্থনৈতিক ভাবে আরো ভালো হোক, যেন আল্লাহ পাক সবাই আমাদেরকে তৌফিক দেয়। এই অনুষ্ঠানটাকে আমরা চালায় যাব এবং বিশেষ করে আগুন সহ যারা আছে এবং আমাদের ওয়াহাব, কার নাম বলবো, সবাই খেটেছে, নিজাম, আমাদের জুয়েল, সবাই আর কি, সবারই ভূমিকা অনন্য আছে। আবার সবাই, হালিমের নামটা ছাড়া পড়ে গেছে। গতবার হালিম আমাদেরকে মাছ দিয়েছিল, গতবারে টোটাল মাছ হালিম দিয়েছিল, এবার সেই মাছের থেকে ডবল টাকা দিয়েছে, হ্যাঁ, এবং পানিও দিয়েছে। আর একটি কথা বলতে চাই যে আসলে যারা আমরা এই গ্রামে আছি, যারা এই পুরুষের বংশধর না মেয়েদের বংশধর বড় বিষয় না, আমরা সবাই মন্ডল পরিবারে, যেমন সব জায়গাটা বলছো যে হ্যাঁ, কিন্তু আমরা তো এক জায়গায় আছি। এনারা কিন্তু আমন্ত্রিত না, ওনারা উদ্যোক্তা। তো আমরা মনে করি যারা আমরা জামাই হোক আর ছেলের ধারায় আসুক আর মেয়েদের ধারায় আসুক, যারা আমরা এখানে কাছাকাছি আছি সবাই এরা আয়োজক হবো ইনশাল্লাহ। আর একটি স্মৃতিচারণ করে শেষ করব। আমি ছোটবেলায় দেখেছি মোড়া মন্ডল, ওই জেনারেশনকে অনেকে দেখেননি, ওখান থেকে মন্ডল পরিবার এসছে। আমার ভালো বলতে হবে, গাফার চাচা, হ্যাঁ। তো মোড়া মন্ডল অবস্থায় কিন্তু এই আমাদের আমরা মানে আমার আব্বারা, তারপরে এই যে উজ্জ্বলের আব্বারা,